হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি আজকে শ্রীমন্দির উৎসবে। তো আজকে দোল পূর্ণিমা, সবাইকে শুভ দোল পূর্ণিমা। তো আজকে গুরুদেবের চরণে আমরা আবির অর্পণ করব, ওনার আশীর্বাদ নেব। তো আজকে এই শুভ দিনে তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি শ্রীমন্দির উৎসবে। চলো ব্লগটা কন্টিনিউ করি, তোমাদেরকে দেখাই। তো চলো। তো বন্ধুরা, আমরা মন্দিরে যাওয়ার সময় আবির নিয়ে নিলাম। তো আজকে দোল পূর্ণিমার দিন গুরুদেবকে আবির দিতে হয়। তো ওনার চরণে আবির দিয়ে আজকে আশীর্বাদ নেব আমরা। তো ধূপকাঠি মোমবাতিও নিয়ে নিলাম। তো এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দেখতে পাচ্ছ সুন্দর রাস্তা, এটা 80 ফুট রাস্তা। এই রাস্তা বিলুনিয়া চেকপোস্ট হয়ে সাবরুম পর্যন্ত যাবে 80 ফুটটা। তো এটা করিডোর বাংলাদেশের সঙ্গে। তো অনেক ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তাগুলো, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ এখানে বিগে স্কুল। তো এটা বিগে স্কুলের বোর্ডিং। তো আমরা মন্দিরের পাশে এসে গেছি, একদম কাছে এসে গেছি। তো এটা চেকপোস্টের রাস্তা, দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ এদের চেকপোস্ট, ইন্ডিয়া বাংলাদেশের। তো দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড একটা বিকে স্কুলের। তো আমরা একদম হেঁটে হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো বাইক অ্যালাউড নেই বন্ধুরা, এবার একটু ভিড় বেশি, সেই জন্য আমরা বাইক রাস্তার পাশে রেখে দিয়েছি। তো এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। তো এটা মন্দিরের রাস্তা, চারিদিকে দোকানপাট বসে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা গেট মন্দিরের। তো অনেক লাইট টাইট লাগানো হয়েছে, দৃশ্যগুলো তো রাখতে দেখতে পাবে। তো এখন তো দিনের বেলা বোঝা যাবে না। তো অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছ যাচ্ছে গুরুদেবের আশীর্বাদ নিতে। তো আজকে দোল পূর্ণিমার শুভ দিন। তো এখানে অন্ন খাওয়ানো হচ্ছে। আজকে 3 দিন উৎসব চলছে। তো এখানে অন্ন খাওয়ানো হয় ডেলি। তো দূর থেকে ভক্তরা আসে এখানে। তো আগরতলা বাংলাদেশ থেকে আসে। তো তোমাদের বলে দিই, এটা রাম ঠাকুরের যে শ্রীমন্দির উৎসবটা, এটা ত্রিপুরাতে সবচেয়ে বড় উৎসব। তো এখানে অনেক দর্শনার্থী আসে। তো বাংলাদেশ কপিলধামের পরে এখানে সবচেয়ে বড় মন্দির। তো এখানে ভগবান এসেছেন, তো এখানে থাকতেন ভগবান, তো রাম ঠাকুর। তো দেখতে পাচ্ছ অনেক দোকানপাট বসে পড়েছে সাইডে। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি। তো অনেক ভক্ত এসেছে আজ। তো এই গেছেবারের তুলনায় এবার অনেক বেশি। তো ত্রিপুরাতে একটা বড় উৎসব, রাম ঠাকুর উৎসব এটা বলা যেতে পারে। তো আমরা প্রতি বছরে এই উৎসবে আসি, ছোটোবেলার থেকে আসছি আমরা। তো এইখানে দোলের দিন উৎসব অনেক মানুষ আসে। তো দোলের পরের দিন মহাপ্রসাদ প্রদান হয়। তো বন্ধুরা, আমরা একদম এসে পড়েছি মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ অনেক ভিড়। তো সুন্দর কীর্তন চলছে এখন। তো প্রতিবারই কীর্তন খুব সুন্দরই হয়, এখানে বেস্ট কীর্তন দল আসে। তো কলকাতা নবদ্বীপ থেকেও আসে, বাংলাদেশ ত্রিপুরার বেস্ট কীর্তন দলও আসে। তো দেখতে পাচ্ছ একটা ভবঘুরেকে খাওয়া দেওয়া হয়েছে এখানে। তো অনেক লোক কীর্তন শুনছে দাঁড়িয়ে। তো আমরা এখন ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি। ভিড় দেখতে পাচ্ছ, অনেক ভিড় মানুষের, গেছেবারের তুলনায় অনেক ভিড়। গেছেবারেও আমি ব্লগ বানিয়েছিলাম এখানে মন্দিরে, তো এত ভিড় ছিল না গেছেবার। তো এবার অনেক ভিড় হয়েছে। তো ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তো দেখতে পাচ্ছ আমরা একটু ধীরে ধীরে করে এগোচ্ছি, কারণ ভিড়। তো খুব সুন্দর সাজানো হয়েছে মন্দির। তো কীর্তনও খুব ভালো হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এখানে আমরা গুরুদেবের চরণে আবির দেবো, ওনার থেকে আশীর্বাদ নেব। তো আমি একদম কাছে এসে পড়েছি। তো ধীরে ধীরে করে যাব। তো মানুষও অনেক ভিড় করছে এই টাইমে। সবাই এই টাইমে স্নান টান করে আসে আজ দোল পূর্ণিমা গুরুদেবের আশীর্বাদ নিতে। তো বন্ধুরা, আমরা একদম কাছে এসে পড়েছি। তো সবাই গুরুদেবের চরণে আবির দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আবির নিয়েছি দোকান থেকে আসার পথে। তো বন্ধুরা, আমরা এখন গুরুদেবের চরণে আবির দিচ্ছি।
তো আমি আর অনু আবির দিচ্ছি গুরুদেবের চরণে। তো গুরুদেবের চরণ থেকে আবির নিয়ে অনুকে লাগিয়ে দিলাম। আজকে দোল পূর্ণিমা, দোল উৎসব। তো অনু আমাকে লাগিয়ে দিল দোল উৎসব। গুরুদেবের চরণ থেকে আবির নিয়ে, এটা আশীর্বাদ গুরুদেবের। তো বন্ধুরা, আমাদের আবির দেওয়া শেষ। এখন আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, সবার চেহারা হালাত একদম খারাপ হয়ে গেছে। তো অনেক রৌদ্র পড়ছে, অনেকক্ষণ আমরা রৌদ্রতে আছি। তো একজন অবস্থা দেখো, গরমও অনেক বেড়ে গেছে। তো ঠান্ডাটা চলে যাচ্ছে এবং গরমের মানে হিটটা অনেক বেড়ে গেছে। তো এই তো ঠান্ডা ছিল, এবার ঠান্ডাটাও একটু লং টাইম পড়েছে। তো আমরা এখন গুরুদেবের দর্শন করব। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি ধীরে ধীরে। তো দেখতে পাচ্ছ অনেক ভিড়, খুব সুন্দর কীর্তন হচ্ছে। তো অনেক ভক্ত দেখতে পাচ্ছ কীর্তন শুনছে দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছ কত ভিড়, এখানে ঢুকাই মুশকিল। তো এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছ সেটা এখানে গুরুদেব স্বয়ং রাম ঠাকুর এখানে এসে থাকতেন ওইখানে। তো এরপরে মন্দির হয়েছে, আগে এখানে এসে থাকতেন উনি। তো দেখতে পাচ্ছ অনেক ভিড়। তো আমরা দূর থেকে প্রণাম করছি, কারণ ভিতরে মানে সামনে যাওয়া অনেক কষ্ট, অনেক গ্যাদারিং হচ্ছে এবং ধাক্কাধাক্কি হচ্ছে। তো আমরা একদম সামনে গেলাম না, দূর থেকে প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, আমরা গুরুদেবকে প্রণাম করে এখন চরণামৃত আশীর্বাদ নেব। তো বন্ধুরা, আমাদের চরণামৃত নেওয়া সম্পূর্ণ হলো, সব কিছু কমপ্লিট মোটামুটি। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি মন্দির থেকে ধীরে ধীরে। তো আমরা যখন আসলাম তখন একটু কম ছিল, এখন আরও ভিড় বাড়ছে। তো আমরা এখন মন্দিরের সামনে আগের জায়গাতে এসে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিড়। তো আমরা ধীরে ধীরে করে সামনের দিকে এগোচ্ছি। তো বন্ধুরা, আমরা যাওয়ার সময় দেখতে পাচ্ছি ওইখানে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ। আমি খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য একটা কলাপাতা ছিঁড়ে নিলাম। তো কোনো পেট পাচ্ছিলাম না, তো কলাপাতাটা ছেঁড়ার পর নেওয়ার সময় দেখি খিচুড়িটা অনেক গরম। বন্ধুরা, গরম 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 প্রসাদটা নিতে পারলাম না। এরপরে খোঁজাখুঁজি করার পর প্লেট পেলাম। তো প্লেট নিয়ে আমাকে একটা দিলাম। তো আমরা দুজনে প্রসাদ নিলাম। তো বন্ধুরা, প্রসাদ অনেক টেস্ট হয়েছে, কি বলবো, একদম মধুর। তো খেয়ে একদম তৃপ্তি। আমি আর অনু প্রসাদ খেয়ে এখন আবার গুরুদেবেরকে প্রণাম করে শেষবারের মতো তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ কালকে মহাপ্রসাদ দেওয়া হবে, কালকে লাস্ট উৎসবের। তো কালকে অনেক ভিড় হবে। তো পরশুদিন সকালবেলা উৎসব শেষ হয়ে যাবে, তো নগর কীর্তন হয়ে শেষ হয়ে যাবে। তো আমরা এখন মন্দির থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন একদম মেন রাস্তার মধ্যে এসে পড়েছি বন্ধুরা, তো দেখতে পাচ্ছ। তো আমরা হেঁটে হেঁটে বাইকের দিকে যাচ্ছি। তো অনেক গরম পড়ছে বন্ধুরা, অনেক টায়ার্ড, সকাল থেকে আমরা কিছু খাইনি, তো উপবাস ছিলাম। তো এখন আমরা বাইক নিয়ে বাড়ির দিকে যাব।
তো খুবই ভালো লাগলো এসে। প্রতিবারই আমরা আসি, আমি আর অনু এই 2 বছর হলো মন্দিরে আসছি। আমি তো আগেও আসতাম, তো বিয়ের পর আমরা দ্বিতীয়বার। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ কাল এইসব জায়গাগুলো কালকে অনেক ভিড় হবে। তো এখানে বাইকও এন্ট্রি নেওয়া হবে না, গাড়ি বাইক দেবে না এন্ট্রি, তো সামনের থেকে একদম বন্ধ করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা এখন স্মৃতি মন্দির থেকে বাড়িতে এসে পড়েছি। অনেক ভিড় ছিল, তো অনেক টায়ার্ড, অনেক গরম অনেক ছিল। তো ব্লগটাকে এখানে সমাপ্ত করছি। ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।